একমাত্র তুমি এখন আমার পথের কাঁটা। বাকি সবাইকে আমি ঘোল খাওয়াতে পারি, বাট ইউ আর টু স্মার্ট। তুমি আমার টক্কর দিতে পারো, তাই তোমাকে তো আমার পথ থেকে সরাতেই হবে। রেডি থেকো রানী সাহেবা, এবার তোমার সব শেষ। भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। বুঝলি জুঁই, এই সকালবেলা চোখ খুলে তোর এই চেহারাটা দেখলে আমার মনটা খুব ভালো হয়ে যায়। কিন্তু আমার মনটা যা অশান্ত হয়ে আছে মা। কেন রে? অবশ্যই মনের আর দোষ কি? কদিন ধরে যা ধকল যাচ্ছে। হ্যাঁ রে, রাতে ঘুম হয়নি বোধহয় ভালো না? উল্টো পাল্টা স্বপ্ন দেখেছিস? হ্যাঁ মা, আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি। খারাপ স্বপ্ন? হে ঠাকুর, দোয়েলটার কিছু হলো না তো? হ্যাঁ, দোয়েলের কিছু হয়নি। তাহলে ওই তো। হ্যাঁ রে, দোয়েল কেমন আছে? দোয়েল কেমন আছে? হ্যাঁ আছে, মেসি ঠিকঠাকই আছে, আগেতে ভালো আছে। বাবা, চিন্তা কি করছে? ফুটবল খেলছে। দেখলি এক চল মারবো। আরে বৌদি এমন কথা বলে, ওইটুকু বাচ্চা আর কি করবে বলো তো? তবে হ্যাঁ মা, কি? তোমার নাতি খুব ভালো সাইকেল চালাবে, দেখো কেন রে? যা পা ছুটছে না। পা চুচ্ছে। সব বলো তো, তুমি কি করে জানলে এসব কথা? তুই কি রে? তুই আমার সমানে বলছিস তোমার নাতি বলি, আমার নাতি তোর কে হয়? আরে আমার বল। ওই তো সঙ্গীতে যা ভাগ্নে মদন। আগ্নে। হ্যাঁ মা, মদন নামটা বেশ ভালো, তাই না? আরে মদন। আমার নাতি মদন। না, ঠিক আছে বাবা। তুমি লুকোচ্ছ কেন? কি তুমি গো, আমি সারা রাত তোমার নাতির দেখা সাক্ষাৎ করে এলাম, তোমার নাতির সাথে কোথায় খাতির যত্ন করবে তা না। বাবা নে, খাতির কর। চলো চলো, মুখ হাত পা ধোও, ধুয়ে তরকারি রুটি খেয়ে একটা লম্বা ঘুম দাও। হ্যাঁ সে ঠিক আছে, দাদা কোথায়? তোমার দাদা দোকানে গেছে, বলেছে তাড়াতাড়ি চলে আসবে। আসলে এই কদিন যে ধকল গেল। হ্যাঁ, আর তুমি অফিসে যাবে না? যেতে তো হবেই, কিন্তু আমিও আজকে তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে আসবো। কেন রে? মা, আমি আজকে ওর সাথে একটু নার্সিং হোমে যাবো দোয়েলকে দেখতে। ভালো। বাহ, তোমরা যাও, আমি যাচ্ছি। যাও, চৌবাচ্চা জল রাখা আছে, তাড়াতাড়ি স্নান করে নাও। জুঁই, স্বপ্নে তুই কার মুখ দেখেছিস বললি না তো? ঠিক বুঝতে পারিনি মা, কেমন যেন সবকিছু অস্পষ্ট লাগছিল। ও, বুঝতে পারিস? তাহলে তুই এক কাজ কর, তোর যখন মনে একটা খচখচানি আছে, তুই স্বপ্নটা না ঠাকুর প্রণাম করে জলে ভাসিয়ে দে। হ্যাঁ ঠিক আছে। ওইটাই ভালো হবে। কি করে আমি তোমাকে বলবো মা? স্বপ্নে আমি যাকে দেখেছি সে তোমার ছেলে। এ কি রে, এত বেলা হয়ে গেল, তুই এখনো বাড়িতে আছিস? নার্সিংহোম যাবি না? না মা, ইচ্ছে করছে না। আমার আজকাল নার্সিংহোম যেতে সত্যি ইচ্ছে করে না, ভালো লাগে না।
আছিস কেন রে? কি হয়েছে তোর? কি বলবো বলো, ময়ূখ সবসময় আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করে না গো, ভালো লাগে না আমার। বাইরের লোকের সামনে এমনভাবে কথা বলে, ভুলেই যায় যে আমি ওর দাদা। আমাকে অসম্মান করতে এতটুকু বাধেই না ওর। বাহ, এই না হলে বড় দাদা। সকালবেলা ঘুম থেকে উঠেই মারমন বিষিয়ে দেবার কাজে লেগে গেছিস। আর অসম্মানের কথা যদি বলিস তাহলে তুই একবার ভেবে দেখ তো দাদা, তুই কি আমাকে কম অপদস্থ করিস? আমি মানছি তুই আমার থেকে বয়সে বড়, কিন্তু ভুলে যাস না আমি একজন ডাক্তার। ছি, এভাবে কেউ বড় দাদার সঙ্গে কথা বলে? তুই তো এরকম ছিলি না রে। কি হয়েছে তোর? এসব কথা বলতে আমি বাধ্য হচ্ছি মা। দাদা বারবার যাকে বাইরের লোক বলে না, সেই চন্দন বাবুকে আমি আমার নিজের আত্মীয় বলে মনে করি। তুই কেন এভাবে কথা বলছিস? চন্দন বাবু তো আমাদের ওয়েল উইশার, আমাদের ওয়েল উইশার। আর যারা আমাদের ক্ষতির পর ক্ষতি করে যাচ্ছে, তাদের যদি কেউ আপনজন ভাবতে চায়, ভাবতে পারে। তুই কার সঙ্গে কার তুলনা করলি? কার সঙ্গে কার তুলনা করলি? চন্দনবাবুর সঙ্গে অপর্ণা? মাথা খারাপ। চন্দনবাবুকে আমি শুধু শুধু ছোট করতে যাবই বা কেন? যে চন্দনবাবু সব সময় আমাদের বিপদে আপদে পাশে থেকেছে, তাকে বাইরের লোক তুই বলিস কি করে দাদা? ময়ূখ, আমি আবার বলছি তোকে, তুই ভুল করছিস, ভুল করছিস তুই। আমি ভুল করিনি। তুই চন্দনবাবুকে পছন্দ করিস না কারণ বৌদি চন্দনবাবুকে পছন্দ করে না, আর বৌদি চন্দনবাবুকে সহ্য করতে পারে না কারণ তোর শ্বশুর বাড়ির স্বরূপটা ওই লোকটাই সবার সামনে ফাঁস করে দিয়েছিল। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, তুই এত নির্লজ্জ, তুই এত নির্লজ্জ। তুই যে কেসগুলো হেরে গেছিস, সেই এক্সাম্পল টেনে একটা নির্দোষ লোকের দিকে আঙুল তুলছিস তুই। ও তাই? বাবার কিডন্যাপটা সন্দীপদা বাবাকে শেষ করে দিতে চায়নি? সেবার চন্দন বাবু যদি না থাকতো তাহলে কি হতো? কি হতো? কি হতো কি? আর আমি যদি বলি তুই যেটা বলছিস সেটা নয়, সবটা উল্টো, তখন তখন কি করবি? হ্যালো, কি কি হবে সেটা ভাবো। না না, বেশি বাড়াবাড়ি করতে হবে না, হালকা করে মেরামতি করো, হাত পা ভাঙো। বলছি তো খাল্লাস করতে হবে না, যেটা করবে ক্লিয়ারলি করবে, বুঝেছো? শোনো, যদি উল্টো পাল্টা কোনো কেস হয়ে যায় তাহলে আমি তো তার দায় নেবই না, উল্টে তুমি টাকাটাও পাবে না। ইজ দ্যাট ক্লিয়ার? ফাইন। তবে তুমি যাই বলে তাই বলো দিদি, আমাদের দোয়েল কিন্তু বরাবর বায়না বাজছে। সত্যি, তোর দাদা কি বলতেন বলতো? দোয়েলকে আমি উকিল বানাবো। সব সময় মুখে খই ফুটতো। তাই না? তাই হয়ে গেছে না? জানি না কপালে কি আছে লেখা। আচ্ছা, কেন সব সময় এইসব কথা বলো দিদি? অন্য কথা বলতে পারো না? সব সময় তোমার ঘ্যান ঘ্যানানি। হ্যাঁ গো, বলি নাতির মুখ দেখে কি দেবে? উমা, এ দেখো, ঠাকুরপো তুমি ঘুমোওনি? বৌদি, শুলেই কি আর এই বসে ঘুম আসে? ছাড়ো তো, যত ছুতো। আসলে ঘরে শোনার মন টিকছে না তো, সবসময় ইচ্ছে করতে যাই এদের মাঝখানে পড়ে শুনি এরা কি কি কথা বলছে। একেবারে জ্যোতিষী চলে এলেন। তা তো খানিকটা বটে। তোমায় আমি চিনি না? নাও ধরো। আজকে বাবা রেডি চা। ঠান্ডা বরফ গো। ইস, দেখেছো? আচ্ছা আমি কি করি? হ্যাঁ, এতক্ষণ ধরে চা পড়ে তাহলে ঠান্ডা হবে না? তুমিও সত্যি খালি ঘুমোচ্ছে। ঠিক আছে, গরম করে দিচ্ছি, বললুম তো। হ্যাঁ, দেখো আবার কি কোনদিন যেন গরম ছাড়া ঠান্ডা চাউনি খেয়েছে।
কি বাবা তোমরা আবার কি ব্যাপারটা কি? আরে আরে ভাই আরে কি হচ্ছে কি? এটা বইয়ের দোকান। আচ্ছা তোমাদের কে পাঠিয়েছে কি? প্রবলেম নেই তোমাদের? ভাই তোমরা কি করছো এটা? এই চোখে না বইগুলো। তোমরা কে? তোমাদের কে পাঠিয়েছে আমাদের বলো তো? কি হয়েছে? আমি কি করেছি তোমাদের? ভাই কি প্রবলেম কি তোমাদের বলবে আমায়? ভাই কি হচ্ছে এটা কি? আমায় বলবে কি হয়েছে? ফোন ফাস্ট। ঠিক জায়গায় খবরটা দিয়ে দে, আর দেখিস অ্যাক্টিংটা যেন ঠিক থাকে। একদম বেশি কথা একদম শেষ করে দেবো। হ্যাঁ আমি রাখছি। হ্যাঁ পরে কথা বলছি। হ্যালো। আচ্ছা এটা কি দিদি সন্দীপ মৈত্রর বাড়ি? হ্যাঁ আপনি কে কথা বলছেন? আমি তো দিদি সন্দীপদার দোকানের পাশেই থাকি। দিদি এখানে তো সাংঘাতিক কাণ্ড ঘটেছে। কি হয়েছে? কারা যেন সন্দীপদার দোকান ভাঙচুর করছে, আর এই সন্দীপদাকে দাদা আপনারা ওকে বাঁচান দিদি, তা না হলে একটা বড় ক্ষতি বোধহয় আমাদের হয়ে গেল। মা সে আবার কি হলো? না মানে এরপর থেকে তো মনে হচ্ছে আমাদের ওই কাঁসার বাটি কিংবা গ্লাসে করে চা খেতে হবে। আর তো আমাদের ট্রান্সের কাপলেট নেই। হ্যাঁ কি হলো না কোথায় চলে চলে আমায় আটকিও না। কি হলো? এই সুজন, আরে আমি জানি না দৌড়ে দৌড়ে কোথায় চলে গেল কিছু না। আমার আমার ভয় করছে, আমার ভীষণ ভয় করছে। তুই এবার যা 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 এক্ষুনি সঙ্গে যা। হ্যাঁ আমি ধরছি, যা 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 যা। সারা তুই জানিস না কাদের সঙ্গে পাঙ্গা নিচ্ছিস? ওদের সঙ্গে পাঙ্গা নিলে বাঁচা যায় না। তোমরা বাঁচতে দেবে না রে। যতবার কোমর সোজা করে দাঁড়াবি ততবার ভেঙে দেবে। কেন ভেঙে দেবে? কেন সাধু রে এখনো বোঝুনি? কারা তোমাকে মাথা তুলে দাঁড়াতে দেবে না? কারা? তুই যা করবি দাদা ক্ষতি করে। হ্যালো, হ্যাঁ স্যার, আপনাকে টেনশন নিতে হবে না। ও বাড়ি 2 টাকার দোকান, ও আমরাই বুঝে নেব। আপনি ডাক্তার মানুষ, ভালো করে চেম্বার দেখুন। এসব চুনোপুটিকে আমরাই বুঝে নেব। ভেরি গুড, এভাবেই চালিয়ে যাও। হ্যাঁ আরো কড়া করে দাবাই দাও, বুঝেছো? একটা কথা মাথায় রেখো, দোকানটা যেন একদম ভেঙে গুঁড়িয়ে যায়। আরে বাবা, স্বপ্ন যত ভাঙবে তত ঝড় উঠবে, বুঝেছো? দ্যাটস বেটার। কি অবস্থা দেখ।
রানী সাহেবাও এসে গেছেন দেখছি। Excellent. দাদা তুই কোথায় লেগেছে মাটিতে থেকে আকাশের দিকে হাত বাড়াস না। নেহা ডাক্তারবাবু বড় ভালো মানুষ, তাই তোদের প্রাণে মারতে না করেছে। পরের বার কথা মতো না চললে তোদেরকেও ছাড়বো না। এখনই এত ভেঙে পড়লে চলবে রানী সাহেবা? এ তো সবে শুরু, আরো অনেক কিছু বাকি। দাদা এই দাদা দাদা জাত বেঁধে তো সাপের হাঁচিটা হচ্ছে ঠিক এমন করে কাঁটা দিয়ে কাঁটা তুলবো কেউ বুঝতেও পারবে না কে খেলছে। So sad.